না, ভালোবাসা থেকেই তো দেশের প্রতি ভালোবাসা থেকেই তো স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? আমাদের নিজেদের কথা বলতে পারবো, নিজেদের বিশ্বাসটা মানুষের কাছে দিতে পারবো, আমরা স্বাধীনভাবে জীবিকা অর্জন করব, আমাদের দুঃখ কষ্ট দূর করব, নিজেদের সমস্যা নিজেরাই মিটাবো, নিজেদের অধিকার নিজেরা অর্জন করব। এটাই হলো স্বাধীনতা। সেই স্বাধীনতার চিন্তাটা তিনি করেছিলেন। তিনি আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন করবার লড়াইটা করেছিলেন। এই লড়াইটা অনেক বড় ব্যাপার। মানুষ জীবনে আসবে পৃথিবীতে, আবার চলে যাবে, মৃত্যুটা অনিবার্য, কিন্তু সবাই টিপু শাহ হতে পারে না। তার মতন একটা বিশাল শক্তিধর মনোবলের মানুষ এই এলাকায় জন্মগ্রহণ করেছে বলে আমরা অহংকার করতে পারি। টিপু শাহ এলাকার মানুষ আমরা, সেই অহংকারটা আপনারা ধারণ করা উচিত বলে আমি মনে করি। তাকে নিয়ে গবেষণা এখনো হচ্ছে। আমরা বিশ্বাস করি গবেষণা একসময় প্রমাণ করবে যে একটা বিপ্লব তৈরি করেছেন। বিপ্লব পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ বিপ্লব বলে পরিচিতি লাভ করবে। টিপু শাহ সেই জায়গায় অবস্থান করে, সেই উচ্চ আসনে তার আসন রয়েছে। সেইভাবেই তাকে দেখি আমি, সেইভাবেই তাকে আমি শ্রদ্ধা করি। এইটি আমার অনুভূতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধর্ম তো আছে, মানুষ মাত্রই তার ধর্ম থাকবে, ধর্ম পালন করবে, কিন্তু না, আগে সুন্দর মানুষ হতে হবে, আমার চরিত্রটাকে ভালো রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি চুরি করলাম, ওকে ক্ষতিগ্রস্ত করে দিলাম, এটা ধর্ম নয়। আমরা যখন নামাজ পড়ি, নামাজের প্রথম যে সূরা ফাতিহা পড়ি, তার অর্থটা ওই একটি সূরা দিয়েই তো আমরা বলতে পারি যে বলছি আমরা, আমাকে সেই পথে নিয়ে যাও যে পথ ভালো, সেই পথে নিও না যে পথ খারাপ। তাহলে তো আমরা দিনে যতবার নামাজ পড়ি, যত রাকাত নামাজ পড়ি, এই কথাটা বারবার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা বলছি। আমরা কি ভালো মানুষ হতে পারবো না? তাহলে আমি তো নামাজে দাঁড়িয়ে বলছি, আল্লাহর মুখোমুখি হয়ে বলছি যে আমি ভালো কাজ, যে পথ ভালো সে পথে আমি যাব, যে পথ খারাপ সে পথে আমি যাব না। ধর্মটা এখানে, এটাই আমাদের ধর্ম। আমরা মানুষ হব, রাসূলুল্লাহর মতো পবিত্র মানুষ। তার হয়তো ধারে কাছে আমরা পৌঁছাতে পারবো না, কিন্তু তার আদর্শ আমরা অনুসরণ করব। তার আদর্শ অনুসরণ করলে আমরা সুন্দর মানুষ হতে হবে, চরিত্রবান মানুষ হতে হবে। তাকে আমরা আল-আমিন বলতাম, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। তাহলে মুসলমান হতে গেলে মিথ্যাকে বর্জন করতে হবে, জীবনকে সুন্দর করতে হলে মিথ্যাকে বর্জন করতে হবে। জীবনকে সুন্দর করতে গেলে অপরের ক্ষতি করা যাবে না, মানুষকে মানুষ বলে মর্যাদা দিতে হবে। এবং শুধু মানুষ নয়, কোটি কোটি সৃষ্টি আছে কিন্তু আল্লাহর, আছে না? এটাকে নিয়েই তো আমাদের জীবন। এই পৃথিবীটা শুধু আমাদেরকে না, পশু আছে, পাখি আছে, জীব জন্তু, কীট পতঙ্গ, কোটি কোটি সৃষ্টি আছে, তার প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। এইটা তার সৃষ্টি, এটা আমাদের মনে করে রাখতে হবে। কাজেই তার সৃষ্টিকে যারা ভালোবাসে তারাই আল্লাহকে ভালোবাসে। সৃষ্টিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, কারণ তিনি ভালোবেসে পৃথিবীটা সৃষ্টি করেছেন। তার ভালোবাসা দিয়ে আমাদেরকে উনি ধরে রেখেছেন। আমাদেরকে, আমরা যত ভুল করি আল্লাহ প্রতীক্ষা করেন যে আমরা একসময় আমাদের ভুলটা বুঝতে পারবো, আমরা সঠিক পথে আসবো। আল্লাহ কষ্ট পান আমরা যখন পাপ করি, অন্যায় করি। তিনি তখনই সঙ্গে আমাদের ধ্বংস করে দিচ্ছেন না, কিন্তু তিনি প্রতীক্ষা করছেন যে একসময় আমরা ভুল বুঝবো, আমরা সঠিক পথে আসবো। কাজে নামাজে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলবো, সে কথাটা আমরা পালন করব। আমাদের কথা এবং কাজ দুটোকে সমন্বয় করতে হবে। কথা বলবো ভালো, কাজ করব খারাপ, এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে। আমার জায়গা থেকে আমি আপনাদের একটা কথা বলি, যদি আপনাদের কারো চোখের সমস্যা থাকে আমার কাছে আসবেন, আমি তাদের চোখের চিকিৎসার ব্যবস্থা করে দেবো। যারা দরিদ্র তাদেরকে বিনে পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেব। যারা ডায়াবেটিস রোগী তারা আমার কাছে আসবেন, তাদেরকে আমি ডায়াবেটিস চিকিৎসার ব্যবস্থা করব। আমরা স্বল্প মূল্যে ডায়াবেটিস চিকিৎসা দিই, কিন্তু যারা দরিদ্র তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিই। তাদের জন্য আমার হাত
রইল বাড়িয়ে দিলাম। তারা আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব তাদেরকে সেবা দেওয়ার জন্য। সেবা দেওয়ার জন্য আমি শেরপুরে আসছি, মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি শেরপুরে আসছি। আমি জীবন থেকে শিখেছি যে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কাজেই তার সৃষ্টিকে আমি ভালোবাসবার চেষ্টাটা করি। আপনারা আমার পাশে থাকবেন, সত্যের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন, অমানুষ হয়ে উঠবেন না। এটাই আমাদের ধর্ম। রাসূলুল্লাহ আমাদেরকে এটাই শিখিয়েছেন। আর টিপু সাহ পাগলা যেভাবে আমাদের দেশটাকে ভালোবেসেছেন, যেভাবে তার জীবনটাকে অতিক্রম, সবকিছুকে অতিক্রম করে এই দেশের জন্য কাজ করেছেন, তার প্রতি শ্রদ্ধা রাখবেন এবং তার সেই চেতনার মূল্যায়নটা করবেন। শুধু ধর্ম নিয়ে আলোচনা করলে, এই তথাকথিত ধর্ম নিয়ে আলোচনা করলে জীবন সুন্দর হবে না। জীবন সুন্দর করতে গেলে টিপু সাহর মতন স্বাধীন চেতা একটা সত্যিকার মানুষ হয়ে উঠতে হবে। উনি তেমনই মানুষ ছিলেন। তার প্রতি শ্রদ্ধা রেখে এবং আল্লাহর প্রতি আমার সমস্ত কাজ নিবেদন করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। শেরালি গাজী কি, শেরালি গাজী কি, করমশাহ বাদল কি, করমশাহ বাদল কি, সভাপতি শাহ বাদল কি, সভাপতি শাহ বাদল কি, টিপু শাহ বাদল কি, টিপু শাহ বাদল কি, গুরু শাহ বাদল কি, গুরু শাহ বাদল কি, বাবলু শাহ বাদল কি, বাবলু শাহ বাদল কি, ডালিয়া মা কি, ডালিয়া মা কি। আচ্ছা, যাই হোক, আমাদের ভাবে আমরা কিন্তু এটা রাজনীতি